আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ইমরান আপনাদের মাঝে আবারও চলে আসলাম। কিছুদিন আগে গিয়েছিলাম নারায়ণগঞ্জে, সেখান থেকে আসার পথে ভিডিওটি নেওয়া হয় আর কি। আমি প্রথমত এখানে দাঁড়াইছিলাম আর কি মাঝ রাস্তায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আসার সময় এখানে দাঁড়াই একটু চা খাওয়াই আর কি। চা খেয়ে আবার রওনা হই ঢাকার উদ্দেশ্যে। যাই হোক, তারপর ঢাকার উদ্দেশ্যে চলতে থাকি। প্রথমত আমি গিয়েছিলাম আর কি নবাবপুরে, মিরপুর থেকে গেছিলাম নবাবপুরে। সেখান থেকে কিছু কেনাকাটা ছিল, সেখান থেকে কেনাকাটা করে গিয়েছিলাম যে নারায়ণগঞ্জ এক বড়ো ভাইয়ের বাসায়, বড়ো ভাইয়ের সাথে আর কি। তারপর আসার সময় ভিডিওটি করে থাকি। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করব, এটা না করলেই নয়। আসলে কেমন জানি আমার কাছে লাগছিল এই বিষয়টা। সে বিষয়টা হচ্ছে যে এই ট্রাফিক পুলিশ নিয়ে আর কি। যাই হোক, আমি রাস্তা অনেকটা পথ চলে আসলাম, এসে ট্রাফিক পুলিশের সিগনালে পড়ি। তো এখানে কিছু বলে নাই, ছেড়ে দিয়েছেন ওনারা। ক্যামেরা ওপেন ছিল, ভাবছে যে ক্যামেরা ভিডিও করতেছি, ওনারা বলছে যে ঠিক আছে ভাই আপনি যান। তারপরে আমি সেখান থেকে চলে আসি। আসার পথে কিছুটা পথ এসে আবারও সিগনালে পড়ি। ওনারা অবশ্য কিছু বলেন নাই, ওনারা এক গাড়ি ইউটার্ন নিচ্ছিলেন, যার জন্য আর কি সিগন্যাল দেন। তারপর ওনারা ঠিকঠাক মতো ছেড়ে দেন আর কি। তারপর আমি চলে আসি আর কি। আর যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছিলাম, যে সে বিষয়টা হচ্ছে যে নবাবপুর আর কি। নবাবপুরে আমাকে সার্জেন্ট ধরছিলেন, ধরে তো অনেক কাহিনী, মামলা দেবে, এটা হয়েছে ওইটা হয়েছে, অনেক কথা বলে যাই হোক ছেড়ে দেয় আর কি। তো এটা কেমন জানি, আমার সাথে অনেক বাইকার ছিল আরও, তাদের কিছু বলে না, কিন্তু আমার ধরছিল, ধরে মামলা দেবে, অনেক কাহিনি, রেকার বিল করবে, এটা করবে ওটা করবে, সব বাদ দিয়ে যাই হোক অনেক পরে চলে আসি। তারপরে এভাবে আসার পথে, নারায়ণগঞ্জ থেকে আসার পথে হানি ফ্লাইওভারের উপরে উঠি। হানি ফ্লাইওভারের উপরে উঠতে গেলে কিছু টোল দিতে হয় আর কি। 10 টাকা টোলের পরিমাণ, বেশি টাকাও না এই আর কি। সেখান থেকে 10 টাকা টোল দিয়ে আবার চলে আসলাম সামনের দিকটাতে। এই পাশটাতে ছিল হচ্ছে সিঙ্গেল লেন, মানে একটা গাড়ি ওভারটেক করতে পারবে না আর একটা গাড়ি। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম অনেক, সামনের গাড়িটা ওভারটেক করতে ভাবতেছিলাম যে লুকিং গ্লাসে লাগবে কি না, এমনটা লাগতেছিল আমার কাছে, একটু কনফিউজড লাগতেছিল। তারপর দেখি যে দুটো বাইক মোটামুটি ভালোভাবেই পার হতে পেরেছে, উনি একটু সাইড নিয়েছে। তারপর আমি হর্ন দিয়ে আমার মতো পার হয়ে আসি, যে কোনো প্রবলেম হয় নাই। তারপর একটু ভয় কাজ করতেছিল, তারপর সেখান থেকে পার হয়ে চলে আসি। এইটা ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা। আসলে এই এলাকায় আমি নতুন ছিলাম। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এটা ছিল সামনে টিএসসি মোড়, ওই যে দেখা যাচ্ছিল সামনে যে মেট্রো রেল যাচ্ছে। মেট্রো রেল হয়ে সাধারণ মানুষের অনেকটা ভোগান্তি কমছে, আবার কিছুটা ভোগান্তি বাড়ছে। কারণ দেখা যায় যে মেট্রো রেলে উঠতে গেলে অনেক সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয়। এই সিরিয়াল থেকে রক্ষা পাওয়ার জন্য হয় এমআরটি পাস, যা অনেক সহজেই আর কি করা যায়। তারপর দেখলাম যে এটা শাহবাগের মোড়, এটাতে অনেক জ্যাম থাকে সব সময়, বাট আজকে ফাঁকা ছিল। তার কারণটা ছিল যে আজকে কোঠা বিরোধী আন্দোলনের প্রোগ্রাম ছিল আর কি, এই যার জন্য পরে আন্দোলন শেষ হয়ে গেলে এটা ফাঁকা হয়ে যায়। তারপরে চলে আসি সেই পরিচিত এলাকার দিকটাতে, বিজয় সরণিতে এসে আবার সিগনালে পড়ি। কী আর বলবো ভাই বোনেরা, মানে ঢাকা শহরে চলতে গেলে যে সিগনালে পড়তে হবে, জ্যামজটে পড়তে হবে, ওয়েট করতে হবে, এটা নর্মালি স্বাভাবিক। তারপর এখান থেকে সিগনাল শেষ হয়, প্রায় অনেকক্ষণই দাঁড়াইছিলাম। তারপরে রওনা হয়ে আবারও 10 নাম্বার এসে সিগনালে পড়ি। আসলে 10 নাম্বার সিগনালে পড়তে হবে, এটা কমন বিষয়। এটা মনে করেন যে আপনি ঢাকা শহরে বের হলেন, যে 10 নাম্বারে মিরপুর 10 যাবেন আর সিগনালে পড়বেন না, এটা কখনো কোনোভাবে সম্ভব না। কারণ 10 নাম্বারে সবসময় জ্যাম থাকেই, স্বাভাবিক হলেও অন্তত 5 মিনিট না হলেও 5 মিনিট, কম করে হলেও 5 মিনিট জ্যামে দাঁড়ায় থাকতে হবে সিগনালে। এটা অলওয়েজ আমি থাকছি আর কি আমার দেখা। তারপর চলে আসে আমার গন্তব্যে মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডে। এখানেই আমার লাস্ট গন্তব্য। শেষ পর্যন্ত জার্নিটা অনেক ভালো ছিল, সবার সাথে শেয়ার করলাম বিষয়গুলো। আসলে ভিডিও অনেক দিন থেকেই করা হয় না, মানে ব্যস্ততার কারণে। দেখ
আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।